আসসালামু আলাইকুম। নতুন একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকের বিষয় হলো সিঙ্গেল ফেজ মোটর, অর্থাৎ এটা একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি জিএফসি কোম্পানির, আর এটা আজকে আমরা শুরু থেকেই দেখব যে কি সমস্যা হয়েছে। তো এখন আমি এটাকে সিরিজ কানেকশন দিয়ে বডি চেক করে নিব শুরুতেই। তো আমি যে সিরিজ সংযোগ দিলাম, দেওয়ার পরে এখানে সিরিজ চেক করলাম যে সিরিজে লাইন আসছে কিনা। এটা বডিও হয়নি, তাহলে এটা কয়েলে হালকা জ্বলছে, তারপরেও ঘুরছে না। তো আমরা সম্ভাব্য ধারণা করব যে যেহেতু হালকা জ্বলছে, তাহলে ক্যাপাসিটর হয়তো বা চলে যেতে পারে। এজন্য আমি শুরুতেই এই কানেক্টর হাউজিং, এই যে কানেক্টর হাউজিং থেকে আমি এটা বিচ্ছিন্ন করতেছি। অর্থাৎ এটা হচ্ছে কানেক্টর হাউজিং, আর কানেক্টর হাউজিং থেকে ক্যাপাসিটর এবং মেন যে রানিং স্টার্টিংয়ের যে সংযোগ তার, সেই তারটাকে আমি আলাদা করে নিচ্ছি। এই যে আমি এই কয়েকটা তার এখানে আলাদা করে নিলাম। নেওয়ার পর অর্থাৎ এখানে ভিতর থেকে 3টা তার আসছে, এবং ক্যাপাসিটরটাকে আমি বিযুক্ত করে নিলাম, অর্থাৎ বিচ্ছিন্ন করে নিলাম। নেওয়ার পরে এই যে ক্যাপাসিটর যে অংশটা ঝালাই দেওয়া ছিল সেটা আমি খুলে নিচ্ছি, নিয়ে দেখবো যে আসলে কি হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, আর আমি এই ক্যাপাসিটরটা এখন চেক করব। তো ক্যাপাসিটর চেক করার জন্য সাধারণত যেটা করতে হয়, এটা আমাদের একটা মিটার, এই মিটারের আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে সিলেক্ট অপশন থেকে এই যে ন্যানোফ্যারাডে অপশনে গিয়ে আমি এটাকে দুইটা মাথায়, ক্যাপাসিটরের দুই মাথায় আমি যখন ধরব, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, এবং এখানে লেখা আছে এই যে 3.5 মাইক্রোফ্যারাড, এই ক্যাপাসিটরের গায়ে লেখা আছে, এবং ক্যাপাসিটরটা ঠিক আছে। তাহলে আমাদের অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটা আমরা এখন বের করব। আমাদের এই যে 4টা তার আমরা আলাদা করে নিছি, অর্থাৎ রানিংয়ের 2টা, স্টার্টিংয়ের 2টা। তো আমরা এখন বলতে পারবো না কোন 2টা রানিং কোন 2টা স্টার্টিং। তো আমরা দেখব যে রানিং এবং স্টার্টিং এর মধ্যে ওপেন সার্কিট বা এটা ঠিক আছে কিনা। তো আমরা লাল এবং লালের মধ্যে যখন আমরা সিরিজ কানেকশন ধরছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের কানেকশন আছে, অর্থাৎ কন্টিনিউটি টেস্ট আছে। এবং আমরা কালোর মধ্যে ধরলে দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনো সংযোগ নেই, অর্থাৎ এটা ওপেন সার্কিট। আমাদের কালো যে 2টা তার আছে, এই 2টা তারে অর্থাৎ ভিতরের কয়েলে সমস্যা হয়েছে, এটা আমরা ফাইন্ড আউট করছি। এজন্য আমাদের এই ফ্যানটা খুলতে হবে, না খুললে আমরা বুঝতে পারবো না যে ভিতরে কী হয়েছে। এটা খোলার জন্য আমাদের এই যে প্লাস্টিক যে পার্টগুলো আছে, এই যে এটাকে আমরা সুন্দর মতো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমাদের বডি খোলার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে একটা আমরা মার্কিং করে নিব, তাহলে আমাদের এটা লাগানো সহজ হবে। তো এই জন্য আমরা এই যে গ্যাস ক্যান, এখন গ্যাস ক্যানটা খুব সতর্কতার সহিত আমরা লাগাবো। লাগানোর পরে এই যে হালকা একটু ঢেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা এখন হিট দেওয়ার পর আমরা এটা খোলার পর, ব্যাকপার্ট খোলার পর আমরা দেখতে পারছি যে এইখানে একটু যদি আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি, যে একটা ফ্যানের আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু তার মধ্যে আমরা এটা দেখতে পারছি যে ভিতরের 3টা কয়েল পরপর এটা নষ্ট হয়ে গেছে।
অর্থাৎ পুড়ে গেছে। আমরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি বা আপনাদের দেখতেই পারছেন আপনারা যে এটা পুড়ে গেছে। অর্থাৎ এই ফ্যানটা আমাদের ভিতরের 3টা কয়েল যেহেতু পুড়ে গেছে, এটা রিওয়াইন্ডিং করতে হবে। এবং পরের আরেকটা দেখতে পাচ্ছি যে খুব ভালো মানে পুরা অবস্থা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদের এটা রিওয়াইন্ডিং করতে হবে, নতুবা এই ফ্যানটা সঠিক আরপিএমে ঘুরবে না। এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের এই ফ্যানের সমস্যা। তো আমরা বিভিন্ন ফ্যান আসে, আমরা প্রতিনিয়তই যে ব্র্যান্ডেরই ফ্যান আসুক না কেন কী সমস্যা সাধারণত ঘটে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাই, বা আপনাদের অভিজ্ঞতা বা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলবো যে আপনারা আমাদের নতুন ভিডিও দেখবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন কি সমস্যা হয়, আপনাদের তা দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।